This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. টিভি 9 বাংলা লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজর রাখবো ব্যাক টু ব্যাক সমস্ত গুরুত্বপূর্ণ খবরে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর নিয়ে আলোচনা চলছে তা হলো শাসকের অন্দরে ক্ষোভের আগুন। বিদ্রোহী মিমি চক্রবর্তী সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন মিমি। ইস্তফাপত্র গ্রহণ করেননি মমতা, জানিয়েছেন অভিনেত্রী। আজকে বিধানসভায় স্পিকারের ঘরে মমতার সঙ্গে বৈঠক হয় মিমির, আর সেখানেই ইস্তফাপত্র দেন মিমি চক্রবর্তী। এর আগে 13ই ফেব্রুয়ারি তীব্র ক্ষোভ প্রকাশ করে মমতাকে চিঠি লেখেন মিমি চক্রবর্তী। গত মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন মিমি চক্রবর্তী এবং চিঠিতে মিমির বিস্ফোরক দাবি, তিনি সংসদীয় রাজনীতির কাছ থেকে সরতে চান। তিনি ক্লান্ত, মানসিক যন্ত্রণায় ভুগছেন, অপমান উপেক্ষা সহ্য করতে পারছে না। কোভিড পর্বে নিজের কাজের কথা উল্লেখ করেছেন মিমি। I have resigned, but my resignation is not accepted, and should accept করেননি CM, and she said that she will take care of everything. আমি আমার যেটুকু করার, আমার যেটা মনের ইচ্ছে ছিল সেটা আমি করে দিয়েছি, কিন্তু আমি সবসময় এটাই বলেছি আমি কোনো নেত্রী হতে কোনোদিন আসিনি। আই এম নট হিয়ার টু বি আ পলিটিশিয়ান, আই এম হিয়ার টু ওয়ার্ক অ্যাজ আ কর্মী হিসেবে কাজ করতে এসেছি, মানুষের পাশে দাঁড়াতে এসেছি। সেটা তো পলিটিক্স ছাড়াও আমি পারি, কিন্তু দিদি অ্যাকসেপ্ট করেননি। বিলম্বে বোধোদয়, কারণ মমতা ব্যানার্জির আমলে উনি ভুয়া দেবাঞ্জন উনাকে ভুয়া কোভিডের ভ্যাকসিন দিয়ে দিয়েছেন। উনিও মমতা ব্যানার্জির এই ভুয়া ব্যবস্থার শিকার। তাই যদি সত্যি হয়ে থাকে তাহলে বলবো বিলম্বে বোধোদয়। উনি 18 বছর পেরিয়ে গেছেন, একজন এমপি, একজন প্রাপ্তবয়স্কা, সাংস্কৃতিক জগতের পরিচিত নাম। উনি উনার সিদ্ধান্ত নেবেন। আরো একটা বড় খবর, আর্থিক নয়ছয় মামলা, তারকা সাংসদ দেবকে তলব করেছে ইডি। 21শে ফেব্রুয়ারি দিল্লিতে ইডির অফিসে তৃণমূল সাংসদকে তলব করা হয়েছে। এখন নজর দেব দিল্লি যান কিনা। অন্যদিকে সন্দেশখালী কাণ্ডে কার্যত শাহজাহানের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকে এই দিকটা তাকিয়েছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহানকে নিয়ে কি বলেন। কার্যত শাহজাহানের পাশেই দাঁড়ালেন তিনি। শেখ শাহজাহানকে টার্গেট করা হয়েছে, শাহজাহানকে টার্গেট করে ইডি ঢুকেছে। আজ বিধানসভায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি, এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। শুনুন, কারো কোনো ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, যদি থাকে গভর্নমেন্ট ডিসিশন নেবে। আমাদের মহিলা টিম আছে ওখানে, পুলিশেরও একটা মহিলা টিম আছে, ঘরে ঘরে যাচ্ছে কার কি অভিযোগ শুনতে। শুনে এসে রিপোর্ট করার পর যদি কারো প্রবলেম থাকে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা কাজ করব। আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি, নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পালাতে শুরু করলাম। সন্দেশখালী কাণ্ডে এবার মমতার মুখে বহিরাগত তত্ত্ব। সন্দেশখালীতে শেখ শাহজাহানকে টার্গেট করে ইডি এবং তারপরে ইডি ঢোকে। তারপর আদিবাসী মহিলাদের সামনে এনে কুৎসা করছে। সন্দেশখালীতে আগেও অশান্তি হয়েছে, বাইরে থেকে বিজেপি কর্মীদের এনে অশান্তি হয়েছে, আদিবাসীদের মধ্যে বিজেপি ঝামেলা বাঁধিয়েছে। বিধানসভায় বললেন মমতা, জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি, এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি,
17 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। শুনুন, কারো কোনো ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, যদি থাকে গভর্নমেন্ট ডিসিশন নেবে। আমাদের মহিলা টিম আছে ওখানে, পুলিশেরও একটা মহিলা টিম আছে, ঘরে ঘরে যাচ্ছে কার কি অভিযোগ শুনতে, শুনে এসে রিপোর্ট করার পর যদি কারো প্রবলেম থাকে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা কাজ করব। আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি, নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পালাতে শুরু করলাম। একজন জিহাদি রাষ্ট্রবিরোধী তার মুখ থেকে এ ধরনের কথাই মানাবে। ইতিহাস জানেন না বলে এই জিহাদি মমতা ব্যানার্জির মুখ থেকে এই ধরনের কথাবার্তা বেরোয়। সঠিক পথে আছে বলেই আরএসএসকে দায়ী করেছে। এটার মধ্য দিয়ে আরএসএসের জনপ্রিয়তা ভিত্তি আরও সুদৃঢ় হবে। শুধু হিন্দুরা নয়, রাষ্ট্রবাদী মুসলিমরাও আরএসএসের সঙ্গে আসবে। এই মুহূর্তে আমরা সরাসরি বসিরহাটে নজর রাখবো, কারণ সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে বামেদের মিছিল, সেই মিছিলে উত্তেজনা, সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। অর্ণব ব্রহ্ম এই মুহূর্তে রয়েছে। অর্ণব, কি পরিস্থিতি সেখানকার? মুহূর্তে কিন্তু বামেদের যে এসপি অফিস জেলা কর্মসূচি, তারা প্রথমে কিন্তু একদম মৈত্র বাগান অর্থাৎ কলেজ করা, সেখান থেকে তারা প্রথমেই কিন্তু র্যালি করে এসে এই এসপি অফিস ঘেরাও করে এবং তারা প্রথমে বলে যে শান্তিপূর্ণভাবে আমরা এই মিছিল এবং সহাবস্থান করব ঠিক একদম এসপি অফিসের সামনে। কিন্তু সন্দেশখালীর ঘটনা, নারকীয় ঘটনার যে বেশ কিছু কর্মী সমর্থক যারা সিপিএম এর, তারা এই মুহূর্তে কিন্তু রণক্ষেত্র আকার পুলিশের সঙ্গে কিন্তু বেশ কিছু সময় ধরে ধস্তাধস্তি হয়। একটা ব্যারিকেড ভেঙে ত্রিস্তরীয় যে ব্যারিকেড তৈরি করা হয়, একটা ব্যারিকেড কিন্তু তারা ইতিমধ্যেই ভেঙে ফেলেছে। এবং এই মুহূর্তে যেসব জেলা নেতৃত্ব আছে অর্থাৎ সিপিআইএম এর, তারা কিন্তু এবং সুজন চক্রবর্তীর নেতৃত্বে যে আজকে এসপি অফিস ঘেরাও, সেটা হচ্ছে কর্মীদের। সুজন চক্রবর্তী বলে নজর রাখো, আমরা অবশ্যই ছবি আবারও দেখাবো।